আমরা লিখি সময়ায়ন প্রভাবের C2 লিখে লেখাটা উদ্দীপক লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিকারে AB2 দ্রবণ বিদ্যমান। একটি বিকারে AB2 দ্রবণ বিদ্যমান যার KSP AB2 দ্রবণ বিদ্যমান যার KSP 3.5 into 10 inverse 35 3.5 into 10 inverse 35 যার KSP 3.5 into 10 inverse 35 তো আমরা এটা লেখার পর কোশ্চেন লেখো গ নম্বর লেখো গ1 দিয়ে লেখো হ্যাঁ A2 প্লাস এবং B মাইনাস A2 প্লাস এবং B মাইনাস A2 প্লাস হচ্ছে এই কেমন লেখছো আমি জানি না A উপরে 2 প্লাস এবং B মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এটা গ1 A2 প্লাস এবং B মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। গ2 লেখা হচ্ছে AB2 এর গ2 AB2 এর দ্রাব্যতা নির্ণয় করো। 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 দেখছি আমরা ঘ নম্বর লেখো উদ্দীপকের দ্রবণে 0.01 মোলার উদ্দীপকের দ্রবণে 0.01 মোলার দেখছো 0.01 মোলার লিখবো লেখা হচ্ছে AX A লেখো AC2 AC2 নিচে 2 দেখছো দ্রবণে AC2 যোগ করলে AB2 এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে। AB2 এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। AB2 এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে। আমাদের উদ্দীপকে কি দেয়া ছিল আগে আমরা এটা দেখি। একটা পাত্রের মধ্যে কে আছে AB2 এই AB2 এর KSP দেয়া আছে কত দেয়া AB2 এর KSP কত দেয়া বলো তো উদ্দীপক দেয়া আছে তো বলো 10 ইনভার্স 35 এটা হচ্ছে KSP দেয়া আছে। তো এখন আমাদের গ নম্বরে বলছে কি গ নম্বরে বলছে AB2 এর দ্রাব্যতা বের করতে বলছে। পরিষ্কার হয়ে যাইছি তো আমরা কামই করছি করব না তোমার তো ভালো লাগে না তোমাদের আইছে বুঝলে না মানে ডিস্টার্ব করব বুঝলে না AB2 এর KSP হচ্ছে কত 3.5 into 10 inverse 35 আমি অন কল দেব সার্কিটে কল দেব
দেখো দেখো এখানে হচ্ছে আমাদের বের করতে বলছে কি, আমরা যদি লিখি দেখো সমীকরণ কি ছিল a b2, স্বাভাবিকভাবে এখানে কি হবে বলো তো, a2 প্লাস আর কি 2b মাইনাস, বুঝছি এটা কেন এর উপর 2 প্লাস কেন না বুঝলে দেখো যদি আমরা বলতাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অনেকটা তো এমনই, ক্লোরিনের উপরে মাইনাস, তাহলে এর উপরে কত হইতো 2 মাইনাস, এখানে কত হইতো 2 প্লাস, বুঝছি আমরা একজনের আরেকজনের যোজনী না, তো তখন এখানে কি হইতো s, এইটা s এইটা s, তাহলে a2 প্লাস মানে কি s কোন কারণে এখানে হচ্ছে 2s, তাহলে অতএব ksp is equal to a2 plus b minus a square, বুঝছি আমরা এরপরে কি আসে তখন আসে হচ্ছে আমাদের এখানে ksp is equal to s into 2s square, ksp is equal to 4s cube। এখন যেমন করতে তো অনেক কঠিন কঠিন অঙ্ক তুমি করছো বাট মনে নেই, সমস্যা তো একটাই স্যার, আরেকটা আছে বাসায় করতে দিলে তো পড়ো না, বই ধরো না, এটা হচ্ছে বড় সমস্যা। মনে থাকে না এটা সমস্যা না, সমস্যা পড়ো না, এটা সমস্যা। মনে থাকে না হচ্ছে ওই সমস্যার ফল কত আসে, এখানে মানগুলো বসাও। KSP এর মান হচ্ছে 3.5 into 10 inverse 35 divided 4 to the power 1/3, কত আসে দেখো s এর মান, s এর কোনো না কোনো একটা মান আসবে। একক কি হবে, এত মোল পার লিটার, কারণ ঘনমাত্রা বা দ্রাব্যতার একক কি মোল পার লিটার, তো তখন এটা যদি মান আসে তখন আমাদের এরপরে কি হবে দেখো এই, অতএব a2 প্লাস এটার মান কত সমান সমান s, s এর মান কত আসছে বলো একটু একজন, আগে করবে তার নাম একটু দিতে হবে। 2.06 into 10 plus 12. 2.06 into 10 inverse 9 12. 12 মোল পার লিটার। আর হচ্ছে আরেকটা কি ছিল আমাদের b মাইনাস 2 into 2.06 into 10 inverse 12 সমান সমান 4.12 10 inverse 12 মোল পার লিটার। প্রথমটার অ্যান্সার শেষ, ঘনমাত্রা, বুঝছি আমরা। এই টাইপের অঙ্ক তো আমরা এর আগেই করছি, স্যার বলো। ওই জায়গায় স্কয়ার দিয়েছে, দিয়েছে আগের মতো করে স্কয়ার দেন নি স্যার, আরে মানে b2 না, এখানে কি AgCl, তাহলে এটা কত, B2 এটার কত আছে 2 আছে না, তো এই যে আগের যে মোল সংখ্যা এটা কি উপরে পাওয়ার হিসাবে চলে যায় ঘাত, মনে পড়ছে আমি তো কি ভিডিও দেখছিলা, ভিডিও দেখা হয়নি হ্যাঁ, আরো ভালো। এই ভিডিওগুলো দেখা হয়নি, কাকে দেবো বুঝি ঘনমাত্রা, হ্যাঁ, যে a2 প্লাস আর b মাইনাস এগুলো কি দুটো কি করেছে ঘনমাত্রা, প্রথম অঙ্ক তো এডি চাইছে, গটুও বোর্ডে আছে, গটু ঘনমাত্রা মতো যাওয়াই লাগবে না, এস পর্যন্তই অ্যানসার। এই যে গটুতে হচ্ছে অ্যানসার হচ্ছে আমাদের কত, এই যে 2.06 ইনটু কত 10 ইনভার্স 12, এটা গটু এর অ্যানসার। আর আচ্ছা ওখানে যদি সি মানে বি বি মাইনাস চাইতো তাহলে একই উত্তর আসতো। কোনটা এই এখানে প্রশ্নে এখানে a2 প্লাস দিয়েছে না, আমি ওখানে বি মাইনাস এর দ্রাব্যতা নিয়ে নেব। দ্রাব্যতা তো বেরোচ্ছে এইটা, এই আর ঘনমাত্রা হচ্ছে আয়নের ঘনমাত্রা, দেখো দুইটা এক না, এটা ছিল কি a2 প্লাস কি ছিল s,
আর বি মাইনাস কি 2s, তো s এর মান এর জন্য 2 দিয়ে গুণ হইছে, বুঝছো? দ্রাব্যতা হচ্ছে কার? দ্রাব্যতা শুধু এর, জি স্যার বট কত পর্যন্ত বলেন তো? এই পর্যন্ত মানে একটাই অঙ্ক শেষ। ঘ নাম্বার এই পর্যন্ত একটা আরো 2 লাইন বেশি করা লাগে একটা, বুঝলাম না? এই অঙ্ক এই দ্রাব্যতা কেএসপি দিয়ে আছে, দ্রাব্যতা আমরা অনেকগুলো অঙ্ক করে আসছি না একটা একটা করে, এরপরে সমস্যা হবে কেন অঙ্কে? দেখো এরপরে হচ্ছে আমরা লিখে, তুমি লাস্ট ক্লাসে ছিলা, তাহলে কিছুটা হলেও বুঝার কথা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, good. তো এখন আমাদের ঘ নাম্বারে বলছে কি, দেখো এই যে আগেরটার মতো এইটার মধ্যে বাইরে থেকে কি যোগ করছো এবার? হ্যাঁ AC2 নাকি? এটা যোগ করছো, সময় না আছে, দেখা যায় একটা এ তো আছে দুইজনের মধ্যে। তো তখন তুমি এরকম লেখো, ঘ নাম্বার দিয়ে এরকম লেখো, AC2 যোগ করার পূর্বে, ঘ নাম্বার লেখো। এখন তো আমাদের ভাগ্য বলো, কি ভাগ্য বলো, এতটুকু একবার করাই আছে গয়ে, এটা আর করা লাগবে না। লেখো AC2 যোগ করার পূর্বে AB2 এর দ্রাব্যতা, AC2 যোগ করার পূর্বে AB2 এর দ্রাব্যতা, AB2 এর দ্রাব্যতা লিখো, AC2 যোগ করার পূর্বে AB2 এর দ্রাব্যতা, S is equal to এটা লেখো, S সমান সমান 2.06 into 10 inverse 12 mole per liter, S is equal to 2.06 into 10 inverse 12 mole per liter। এরপরে লেখা হচ্ছে, এরপর লেখো AC2 যোগ করা হলে, ভালো করে খেয়াল করো, AC2 যোগ করা হলে, তখন AC2 যোগ করা হলে তখন কি ঘটে, বোর্ডে তাকাও এবার। এই হচ্ছে AC2, A2 প্লাস প্লাস কি 2C মাইনাস, এটা কত ছিল 0.01 মোলার, এটা কত 0.01 মোলার, 0.01 মোলার। আগের অঙ্কের কিন্তু রিপিট টেলিকাস্ট। এরপরে হচ্ছে, তাহলে এখানে আর কি ছিল আমাদের AB2। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে বুঝবো কোনটা স্বল্প আয়নিত? যার কেএসপি দেয়া থাকবে এটা স্বল্প আয়নিত লোক, কেএসপি কার্ড দেয়া থাকবে AB2 এর দেয়া, তখন এটা ভাঙে কি হয়, দেখো A2 প্লাস প্লাস কত 2B মাইনাস, তাহলে এটা হচ্ছে এখানে S প্রাইম, S প্রাইম টু S প্রাইম, বুঝছি এটা S প্রাইম দিয়ে কেন লিখছে? 2 into 0.1 মোলার আগে দেখতে হবে, হবে না কেন? দেখো তো এখন এটা হচ্ছে 2S প্রাইম, তো এইখানে হচ্ছে আমরা যদি লিখি অতএব A2 প্লাস কত S প্রাইম B মাইনাস কত 2S প্রাইম, অতএব বা আমরা জানি, আর না জানলে বা আমরা জানি না, দেখো KSP সমান সমান 2S প্রাইম প্লাস কত হবে 2S প্রাইম কেন হবে, ধরো এটা ঠিকই আছে, এটা হবে 2S প্রাইম আর এটা হবে S প্রাইম প্লাস 0.01, বুঝছি কেন? যেটা দুইজনের মধ্যে কমন ওইটাই তো সমায়ন, ওইটার সাথে ওইটা কি হবে, যোগ হবে। তো তখন এইখানে হচ্ছে A2 প্লাস আর হচ্ছে কত B মাইনাস এ হচ্ছে স্কয়ার, বা KSP is equal to A2 প্লাস কত S প্রাইম প্লাস 0.01 ইনটু কত 2S প্রাইম স্কয়ার, তাই না? এরপর কত আসে আমরা যদি দেখি, দেখো বা KSP is equal to 4S prime square into S prime plus 0.01। করছি না ঝামেলা, এখন কোনটা বাদ দিবা বলো তো? ওই যে ব্র্যাকেটের মধ্যে যে আছে যোগ অবস্থায় যে যোগ আছে, যোগ বিয়োগ থাকলেও বাদ, বিয়োগ তো হবে না, যোগই থাকবে, এটা বাদ। এটা বাদ দিলে তখন কত থাকে 4S prime into 0.01 by S prime is equal to 4S prime square, S prime square is equal to কত তাহলে
KSP by কত 4 into 0.01 S prime is equal to root over KSP by 4 into 0.01 কে বুঝি নাই বলো বুঝছি আমরা এরপর কি করব অনুপাত করে দিবা S প্রাইম উপরে S নিচে ওটা গণন হতে থেকে থেকে যেটা পাইছো এটা বের করার পরে এখানে কি লিখবা যে অতএব S প্রাইম বাই S এখান থেকে যেটা পাবো এটাই আর গণন থেকে যেটা পাইছো এটা এখানে বসায় দিয়ে অতএব S প্রাইম ইজ ইকুয়াল টু এই মনে করো অন্যরকম খালি করে ইনটু S বুঝছি আমরা উঠাও তাড়াতাড়ি সানি যাবো না পিকনিকে হ্যাঁ স্যার আসি তো স্যার জমা দিছো কালকে দিব স্যার রিপোর্ট কি জমা দিছিল না, চালু। দিয়েছো ইমেল দিব দেখান স্যার দার্সিটা বানাই দিয়ে আগে দার্সি ডিজাইন করা শেষ কি কালার স্যার? ব্ল্যাক হোয়াইট তোর নাম্বার দিবি কি যাচ্ছে স্যার root 7 দেওয়া যাবো? root 7 দাও দাও সমস্যা নেই নাম দিবি ইংলিশ না আর আমার নাম আমার যদি রুট জিরো অপশন নেই কিন্তু এই ডিজাইনগুলো ভালো লাগবে না দার্সি পিছে ডাবল ডিজাইন না হলে ভালো লাগবে না রুট ডাবল জিরো 7 দেবেন। ইয়েস 7 সেভেন জিরো নাইন আজকে তো খেলা খেলতে ছিল 10টা কেমন লাগছে ও ম্যাচ দলের লাগে দলের নাম কালকে আর্জেন্টিনা আছে হ্যাঁ স্যার ব্রাজিলের খেলা ব্রাজিলের পর্তুগালের খেলা গেল তো স্যার দুইটা গোল খেলতে চাও ওটা? ব্রাজিলের খেলা আছে কিনা এটা বলো এই ফিনালি সাপোর্ট না স্যার ব্রাজিলের একটা খোঁজ খবর নেইনি দলের অবস্থা খুবই খারাপ তো আপনি ব্রাজিল সাপোর্ট করেন আমি জিজ্ঞেস করলাম স্যার, কিছু নেতার মানে এবার দলের অবস্থা কি? আমি আমি এ টু জেড আর্জেন্টিনা সাপোর্ট কি বলবো আমি আমার প্রোফাইল ঘুরে এসেছি তুমি বুঝছো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমরা প্রত্যেকটা খেলা রাত্রে বাইরে দেখছি মনে কর দুইটা বিরিয়ানি এনে করে খাওয়াইছি পুরো এলাকাবাসী আমি তো ছিলাম শহরে স্যার রাতে 4টা বাজে 3টা বাজে খেলা তো ওখানে যাই স্যার আর কয়েকদিন পরে বলতো দেখবা যে 26 সাল আসলে আশেপাশে দেখবা যে রুমের সামনে যে দেয়ালের কালার টালার সব আর্জেন্টিনা হয়ে গেছে হ্যাঁ, তাই হয়। আমাদের পতাকা টানাই ভাই পতাকা না সব বসে স্যার এই যে বাইরের যে সাইনবোর্ড টাইনবোর্ড আছে সব ফালাই দিয়ে যে পুরো সামনে সব আর্জেন্টিনা ফ্ল্যাগ হয়ে গেছে আমাদের এলাকায় একটা বিল্ডিং আছে স্যার 6 তলা বাড়ি এলা এত বড় 6 তলা বড় বড় একটা আর্জেন্টিনার পতাকা আছে জানাই তো প্রত্যেক বিশ্বকাপের আগে 6 তলা একটা বড় পতাকা আরো বড় টানি বিএনপি করে তো বুঝছে লাইক হইছে ইয়েস স্যার বুঝছে না লেখা বুঝছি আমরা অঙ্ক লাস্টের বাংলা লিখবো যে দ্রাব্যতে এত হবে হ্রাস পাবে ইত্যাদি ইত্যাদি এবার আমরা এটা সিকিউ লিখি যেটা এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট সিকিউ আগুন না আগুন? আগুন। দেও আগুন দিব স্যার শিওর দেও আগুন দিও যদি একটু পড়ো দেখে যদি বুঝো যে এটা ইম্পর্টেন্ট একটু পড়ি তাও পড়ো দেখো দেখো আমরা এটা সিকিউ লিখি হচ্ছে এই
স্ট্রনসিয়াম ফ্লোরাইড এটাই তো এটা করে ভাগ করবা না ও আচ্ছা ওইটা তো ওয়ান হ্যাঁ ওইটা ঠিক আছে লেখো তাড়াতাড়ি লেখো কেমনে আনছো তিন দুটো এটা এটা উদ্দীপক জানা লাগবে এটা উদ্দীপক লেখো গ নাম্বার লেখো গ নাম্বার দিয়ে লেখো হচ্ছে বি পাত্রে SrF2 এর দ্রাব্যতা নির্ণয় করো বি পাত্রে SrF2 এর দ্রাব্যতা নির্ণয় করো তোমাদের শুক্রবার তো সমস্যা না দিলে 11টায় দিলে সুবিধাই হওয়ার কথা আমার যা মনে হয় আমার সুবিধা হয় কিন্তু 11টায় যারা আছে এদের কি করব দেখে সে সকালে নিয়ে নেন সকালে আর কত সকাল নিব 8টায় থেকে শুরু করছি আজকে 7টা নিয়ে নেন শীতকালে বি পাত্রে SrF2 এর দ্রাব্যতা নির্ণয় করো ঘ নাম্বার এ ও বি পাত্রে SrF2 এর গণনার প্রশ্ন কি? গ নাম্বার ছিল বি পাত্রে SrF2 এর দ্রাব্যতা নির্ণয় করো আর ঘ নাম্বারে লিখবা এ ও বি পাত্রে SrF2 এর দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ বিশ্লেষণ করো দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ বিশ্লেষণ করো গ নাম্বার তো পারা উচিত পারবা গ নাম্বার হচ্ছে কি সমায়ন প্রভাবের উপস্থিতিতে শুধুমাত্র বিপাত্রের দ্রাব্যতা চাইছে আমরা দেখি তুমি পারলি তো হবে না করি আমরা পরে কি না কি পারো আল্লাহ জানে KSP is equal to 8 into 10 inverse 10 তো বিপাত্রে কে ছিল দেখো NF তো আগে থেকেই ছিল বলতে স্যার আমরা বুঝবো কেমনে কোনটা দুর্বল কোনটা তীব্র এই যে দেখো KSP দেয়া আছে কার এটা দুর্বল যার KSP দেয়া থাকে ওইটাই কি দুর্বল তো তখন হচ্ছে যে NF বাকিটা হচ্ছে তীব্র যে Na প্লাস আর কি F মাইনাস এটা তার মানে কি 0. কত ছিল 1 মোলার 0.1 মোলার 0.1 মোলার আর কি যে SrF2 কি হবে আমাদের SR2 প্লাস 2F মাইনাস আর দুইটা পাত্রের কি কেএসপি মান সমান নাকি KSP তাপমাত্রা চেঞ্জ না হলে KSP চেঞ্জ হয় না KSP টা হচ্ছে কি জানো যেমন তুমি KSP টা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নের ঘনমাত্রার গুণফল সম্পৃক্ত হয় না এমন কি করা বাট সর্বোচ্চ মান ধরে যেমন তোমার আমি যে বলি পানির ঘনত্ব কত 1000 আর তুমি এক গ্লাস পানি নিয়ে আসছো একজন এক বালতি পানি নিয়ে আসছে কোন পানির ঘনত্ব কত ঘনত্ব সেম না পানির ঘনত্ব যে 1000 লেখো তখন জিজ্ঞেস করো যে স্যার কতটুক পানির ঘনত্ব 1000 বলছো কখনো হ্যাঁ তো এর কারণটা কি দোকানে গরুর মাংস কিনতে গেলে তো যাই জিজ্ঞেস করো না কোন গরুটার মাংস কেজি 1000 যাই জিজ্ঞেস করো কেজি কত ঠিক না যে গরুর মাংস কেজি কত তো জিনিসটা হচ্ছে এরকম তো তোমার হচ্ছে KSP-টা হচ্ছে আমার আদর্শ মান সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন আর অ্যানায়নের ঘনমাত্রার ঘাত গুণফল আর শর্তগুলো তো আছেই বুঝছি আমরা এখন আমরা ওইটা তো এই কারণে এটার মান সেম এখন কি পরিমাণ দ্রবীভূত হইলো বা হইলো না মানে যে ক্যাটায়ন আর অ্যানায়নের গুণফল এটা হবে এখন এইটা থেকে হয়তো বা ক্যাটায়ন সব আসতে পারে অ্যানায়ন আসতে পারে নাই যেটা সমান প্রভাব পুরোটা আসে নাই কারণ এটার আগে থেকে আসছে বাট গুণ করার সময় তো ঠিকই পাইছি জিনিসটা হচ্ছে এরকম বুঝছো কথাগুলো তো এখন এইখানে হচ্ছে আমরা এখানে লিখলাম মাইনাস
এটা s, এটা 2s। তাহলে কত আসবে দেখো তো এখানে sr2 plus is equal to s আর কি f minus is equal to কত 2s plus কত 0.1 sp is equal to sr2 plus f minus a হচ্ছে a স্কয়ার বুঝছি আমরা সমান সমান sr2 plus এর মান হচ্ছে s f minus হচ্ছে 2s a হচ্ছে a স্কয়ার 4s কিউব সরি 2s আর কত ছিল প্লাস 0.1 এই হচ্ছে স্কয়ার ভালো করে বুঝো এখানে কিন্তু পরীক্ষা দিতে হলো হিমশিম খাবার তুমি হিমশিমটা কোথায় দেখো 0.1 এর সাথে কত যোগ আছে 2s বাদ এমন না স্যার শুধু s বাদ দেব 2 কি রেখে দেব না পুরোটাই বাদ এখানে হচ্ছে 2s less than 0.1 এই জায়গায় তো স্যার s যদি লেস দেন হয় 0.1 থেকে আমরা 2 দ্বারা গুণ করতে একটু বেশি হওয়ার কথা না ওই ক্ষুদ্র মান 0.00001 ওটা হইন 0.00002 হইছে এই তো ঠিক আছে দেখো এখানে হচ্ছে যে কোনো ফকিরের কাছে 1 টাকাও নাই তুমি যদি 5 পয়সা দিয়ে বলো বড় লোক বানাই দিছি কেমন একদম দেখো 0.1 স্কয়ার বা s is equal to ksp by 0.1 স্কয়ার তুমি দেখো কত আসে s এর মান কত আসে দেখো জিরো পয়েন্ট ওয়ান তো দুইটা জিরো আসবে হচ্ছে এরকম 8 into 10 inverse 8 আসবে না দেখো এটাই আসে কথা 8 into 10 inverse 8 mol per liter লেখো তাড়াতাড়ি লেখো এটা গ নাম্বার आंसर না বুঝলে কোশ্চেন করো তোমার নাম জানি কি না মাহি তো তোমার নাম হ্যাঁ সিনথিয়া তুমি এখন একদিন আসছিল না আজকাল অসুস্থ হয়ে গেছিলাম আচ্ছা তোমার বাসা থেকে কল দিছিল নাকি না সিনথিয়ার পাশে তোমার নাম জানি কি যদিও তোমার নাম মুখস্থ উচিত ছিল আমার ইভানা অনেকবার বলছো তোমার নাম জানি কি স্যার কয়শো বার বলবো বলো আর দিয়ে আর দিয়ে সবার বলো সাজিদুল ইসলাম সাজিদুল ইসলাম ব্রেন খারাপ করে মন হয় না আমি মনে রাখবো কেমন মনে করো একসাথে 450-500 মাসের নাম মনে হয় কষ্ট না আপনারা কি বলবেন আমার সেকশনে যারা আছে ওদের মনে হয় 8-10 জনের নাম জানি আর কারো নাম জানি না কারণ আছে এটা তুমি জানবা কারণ তুমি নতুন না সব তো একই রকম থাকতে থাকতে যখন আস্তে আস্তে হয়ে যাবে যেমন ওই যে ওদের নাম মোটামুটি মুখস্থ হয়ে গেছে আরামটা তো বলবেই হ্যাঁ স্যার কুত কুত স্যার স্যার এখানে কোনটা তীব্র এনে যেটা দ্রবণে প্রবেশ করে এটা তীব্র না সবসময় দ্রবণে কোনটা আগে নিয়ে রাখছো তীব্রটা আগে নিয়ে রাখলাম দুর্বলটা পরে দিলাম সমস্যা নেই তো তীব্র কোনটা কিভাবে বুঝবো কেএসপির মান যার দেয়া থাকে ওটা দুর্বল যেটা এস কত বস আমাদের স্যার যদি কেএসপি দেয়া না থাকে তাহলে অঙ্ক দিবেন অন্তর সাইকেল ঘ নাম্বার দেখো সিস্টেম আছে ঘ নাম্বারে শুধু অঙ্ক করলেই হবে না ঘ নাম্বারে আমাদের হ্যাঁ দেখো ঘ নাম্বারে বলছে এ পাত্রে দ্রাব্যতা এটা হচ্ছে এ পাত্রে এসআরএফ দুই জায়গায় এইটার তো দ্রাব্যতা বের করে ফেলছি এটার দ্রাব্যতা আমরা বের করে যদি দেখি এটা হচ্ছে এখানে কি এখানে দ্রাব্যতা হ্রাস পেয়ে গেছে বি পাত্রের কারণটা কি বি পাত্রে এটার দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ কি দেখো আগে থেকেই কি আছে এখানে এফ মাইনাস আয়ন আছে না দ্রবণে হ্যাঁ স্যার তাহলে এখন এটা কি আর বেশি দ্রবীভূত হবে না স্যার মানে হচ্ছে এরকম যে মনে করো তোমারে বলা হইলো যে ওইখানে 5টা বিরিয়ানির প্যাকেট রাখে আসছে তুমি যাই নিয়ে নিও তুমি আনতে যাই দেখলে আগে থেকেই দুইজনে দুইটা নিয়ে বসে রইছে তার মানে কি আগে থেকেই
হচ্ছে ওইখানে কি তোমার কি বেশি ছিল, নেওয়ার লোক বেশি, যে কারণে বিরিয়ানির প্যাকেট তোমার ভাগে কি পড়ছে, কম পড়ছে, শর্ট পড়ছে। বুঝা গেছে? তো এখানে আগে থেকে f মাইনাস আয়নের ঘনমাত্রা এটা যোগ করলে f মাইনাস আয়নের ঘনমাত্রা কি বেশি, ফলে এটার দ্রাব্যতা কি হইছে, কমে গেছে। বুঝছি আমরা ব্যাখ্যা? Yes, sir. আরেকবার বলেন। মানে হচ্ছে তুমি যে জিনিস আনতে গেলা, যায় দেখলা তোমার আগে আরো দুজন আনতে গেছে, তার মানে জিনিসটা আনার লোকজন কি বেশি, যে কারণে তুমি ভাগে কি পাইছো, কম পাইছো। বুঝা গেছে? তো এখন আমরা যদি লিখি ঘ নাম্বার দিয়া এ ও বি পাত্রে SrF2 এর দ্রাব্যতার মানের পার্থক্য, বি পাত্রেটা তো বের করাই আছে। প্রথমে লেখো ঘ নাম্বার দিয়া, লেখো বি পাত্রে দ্রাব্যতার মান এও বি পাত্রে তো কোশ্চেন ছিল, কোশ্চেন বলার সাথে সাথে উঠে যাবে। লেখো বি পাত্রে দ্রাব্যতার মান S কত পাইছিল, লেখো 8 into 10 inverse 8, দ্রাব্যতার মান পাইছিল আমরা 8 into 10 inverse 8। বুঝছি আমরা? Yes, sir. এটা লেখার পর এরপরে হচ্ছে আমরা লিখি এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে। বলতে পারো স্যার এইটার ক্ষেত্রে সমান প্রভাব নাই, পানি আছে তো, পানি তো সবার মধ্যেই আছে, পানি ছাড়া দ্রবণ হবে কেন? বুঝছি আমরা? এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে, এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে, তো এ পাত্রের দ্রবণ হলে তখন কি ঘটবে দেখো, এই দ্রাব্যতা বের করতে পারবা? না পারার আমি কোনো কারণ দেখি না, তোমরা দেখতে পারো। এটার মানে s into 2s square, ksp is equal to 4s cube, কেএসপি তো যা আছে তাই থাকবে না? হ্যাঁ, ksp by 4 এই হচ্ছে টু দি পাওয়ার 1/3, কত আসে দেখো, পানিটা দিয়ে কমপ্লিট করবো। পানি তো কাজ দিয়ে দেবে। পানি তো যে দ্রবণ, দ্রবণে পানি থাকে এটা বোঝানোর জন্য দিচ্ছে, আর কোনো কাজ নাই। পানির আসল খেলা। এই পাশে একটু দিয়ে দিন। কত আছে দেখো? 2.71 into 10 inverse 3, তাহলে বি পাত্রের দ্রাব্যতা কি হ্রাস পাইছে না? স্যার মত উনআশি, হুম, মত উনআশি। তো অন্য কত বলো? 5.8484 ইনটু 10 to the power minus 4। হ্যাঁ, ওইটাই টেন answer। ইনভার্স থ্রি, টেন এটা যে হিসাব করতে ভুল করছে, তা কেএসপি মান কত হবে? কেসের মতো একটাই আছে, তুমি কোনটা লিখছো এটাই তো। কিন্তু কত 5 পয়েন্ট কত বললা? কত বলছো? 84 84 into 10 inverse 4। minus 4। হ্যাঁ। ছেলে বড়ই। দেখো s is equal to এত, তাহলে কোন পাত্রে কম, এই যে এখানে কি হ্রাস পাইছে কেন একটু বুঝাইছিলাম, আমরা ব্যাখ্যা লিখবো, আগে একটু লেখো, এখানে ব্যাখ্যা দেয়াই লাগবে, কারণ দেখো এখানে বলছে কি বিশ্লেষণ করতে বলছে, কারণ ঘ নাম্বারে তো তোমার একটু অঙ্ক ভুলও দেয় নাই, এরপর লিখবা আচ্ছা মানে ওখানে উঠাও, গরম একটা আগে উঠাই দিছিলাম না ফার্স্টে, পিছে লেখা। Yes, sir. এরপর এটা নিচে লিখবা যে অতএব, এটার নিচে লিখবা অতএব s less than s prime, পরেরটা ধরো ও আগের একটা কি দেখো মাত্র আমরা যেটা বের করছি এটা কি লিখছি, s লিখছি না, তাহলে আগেরটার উপরে s প্রাইম দিয়ে রাখো, তাহলে লিখবে s প্রাইম লেস দেন s, আগেরটা s প্রাইম দিয়ে রাখো, পরে রাখছো, প্রথম এই যে এখানে s প্রাইম দিয়ে রাখো, এই যে একদম ফার্স্ট লাইন ছোট না? এই বি পাত্রে
ওটা দিলে দেখো এটা দিলেও এখানে লেখো s প্রাইম লেস দেন s লিখছো Yes, sir. বিপাত্রেরটা হচ্ছে কি কম দেখো s প্রাইম লেস দেন s এটা নিচে লেখো সুতরাং Aspirants একটু বলে। s প্রাইম লেস দেন s সুতরাং এটা না স্যার হ্যাঁ, হ্যাঁ। হুম, দিকে ওটাই হ্যাঁ। সুতরাং বিপাত্রের দ্রাব্যতা এ পাত্রের চেয়ে কম বিপাত্রের দ্রাব্যতা এ পাত্রের চেয়ে কম বিপাত্রের দ্রাব্যতা এ পাত্রের চেয়ে কম এর প্রধান কারণ বিপাত্রে বিপাত্রে 0.1 মোলার এর প্রধান কারণ বিপাত্রে 0.1 মোলার NaF এর উপস্থিতি 0.1 মোলার NaF এর উপস্থিতি NaF কি সোডিয়াম বুঝলেন এক্সট্রা যে উপস্থিত ছিল এরপর লেখো দ্রবণে F মাইনাস আয়ন আগে থেকে থাকায় ওই F মাইনাস আয়ন আগে থেকে থাকায় মানে কি যে লোকজন যে বিরিয়ানি প্যাকেট যারা আনতে গেছিল যায় আগে দুজন ছিল F মাইনাস আগে থেকে থাকায় তুমিও যখন আনতে গেছো তখন লোকজনের সংখ্যা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে আগে থেকে থাকায় SRF2 যোগ করায় SRF2 যোগ করার পর লেখো SRF2 যোগ করার পর SRF2 যোগ করার পর F মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় F মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় ফলে অতিরিক্ত সমায়ন প্রভাবে বিপাত্রে SRF2 এর দ্রাব্যতা হ্রাস ঘটে বিপাত্রে SRF2 এর 2 এর দ্রাব্যতা হ্রাস ঘটে বুঝছি আমরা সেটা এটা দেখলো তো সময়ের প্রভাবে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কিসের সিকিউ